আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইয়া পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে বান্দা, আমি জমিনের মধ্যে তোদেরকে এত সুন্দর করে দয়া করে মায়া করে বানাইয়া পাঠাইছিলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। আর আমি তোকে অর্থ সম্পদ ধন দৌলত যা চাইছস, আমি মাওলার দরবারে আমি মাওলা তোকে কোনো কিছু কম দেই নাই, কোনো কিছু কমও দেই নাই, কোনো কিছু বেশিও দেই নাই। যতটুকু আমার কাছে চাইছো আমি মাওলা তোমাকে ততটুকু দান করছি। আমি মাওলা তোমাকে ততটুকু অর্থ সম্পদ ধন দৌলত বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু দিয়েছি। বান্দা, তুমি কোন কারণে আমি মাওলাকে তুমি বান্দা বলে গিয়েছ? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বর নবীকে ইশারা করে দেখাবেন, হে আল্লাহর বান্দা, হে নবীর উম্মত, দেখো দেখো পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখো, যে সুলাইমান পয়গম্বর তোমার সামনে দাঁড়ানো। আমি সুলাইমান পয়গম্বর নবীকে এই জন্য তোমার সামনে আমি হাজির করছি। সুলাইমান পয়গম্বর নবীকে আমি এই জন্য তোমার সামনে দাঁড়া করাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে পড়ুন وعلى محبته پرون اللهم صل على سيد মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি দিন কাটে আর রাত কাটে দিন কাটে আর রাত কাটে তোর বেদনাই ফুল তুলি মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা محبت پرون اللهم صل على وعلى آل سيدنا দন্নরে মদিনাবাসী দন্ন তোদের এই জীবন দন্নরে মদিনাবাসী দন্ন তোদের এই জীবন তোদের মাঝে শুয়া আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া বলেনে কাল্লাম ফেরাউন দিল ভীষণ জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সে নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা। কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ, উঁচু তাহার শান। কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ, উঁচু তাহার শান। আদর করেন দুধে খাওয়াইলেন বিবি হালিমায় নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালেমাত শুকর, যে মহান আয়াত কারীম রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে জিলহজ মাসের চতুর্থ জুমায় আসা এবং বসার উপস্থিত হওয়ার, জুমার সালাতটুকুন আদায় করার তৌফিক এনায়েতটুকুন দান করেছেন, সেই মহান মনিবের দরবারে আসুন আমরা সকলে
অন্তরস্থ থেকে মোবারকবাদ জানাই, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। শুধু তাই নয়, পয়গম্বর এসেছেন একমাত্র তার উম্মতি মুহাম্মাদীর মুক্তির জন্য। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আগমন করবে না। বরঞ্চ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণদের ওয়ারিস হচ্ছে আলেমগণ। তোমরা ওই নবীগণের ওয়ারিস যারা আছে তাদের কাছ থেকে দ্বীনি এলেম, কোরআন শিক্ষা, মাসলা মাসাইল, এগুলি আমাদের শিক্ষা অর্জন করার জন্য ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বরদের ওয়ারিস হচ্ছে আলেমগণ। আমরা আলেমের সহবতে বসতে পারলে, আমরা আলেমের সহবতে যাইতে পারলে দ্বীনি ইলম, দ্বীনি কিছু কথা শোনা যায়, দ্বীনি কিছু কথা বোঝা যায় এবং আমল করা যায়। আমরা যদি ইখলাসের সাথে নিয়ত করে দৈনন্দিন জীবনে যতদিন বেঁচে থাকব, ইখলাসের সাথে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যখন হাজির করা হবে হাসরের মাঠে, প্রত্যেক বান্দা যার যার আমল নামার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাকবে। আর এদের মাধ্যমে এরা হবে 4 শ্রেণী লোক। কয় শ্রেণী? কয় শ্রেণী? সবাই আওয়াজ দিবেন, কয় শ্রেণী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাসরের মাঠে 4 শ্রেণী ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড়া করাবে। এবার প্রশ্ন জাগতে পারে আপনাদের, হুজুর 4 শ্রেণীর কথা তো বললেন, 4 শ্রেণী কারা কারা? প্রশ্ন কি আছে না নাই? হ্যাঁ, তাহলে 4 শ্রেণী ব্যক্তি। 1 নম্বর, আল্লাহ বলেন 1 নম্বর আমি যাকে ডাক দিব সে হচ্ছে ধনী ব্যক্তি, বড়লোক। কি? ধনী বড়লোক, 1 নম্বর। 2 নম্বর, সে ব্যক্তি হচ্ছে গরিব। 2 নম্বর কি? গরিব। 3 নম্বর, অসুস্থ ব্যক্তি। কয় নম্বর? 3 নম্বর, অসুস্থ ব্যক্তি। 4 নম্বর, আপনার বাড়ির গোলাম বা কাজের মানুষ, কাজের লোক, যাকে দিয়ে আপনি হাল চাষ করান, যাকে দিয়ে আপনার বাড়ির আসবাবপত্র কাজকর্ম করান। এই 4 নম্বর হচ্ছে আপনার বাড়ি কামলা, কাজের লোক। এবার আসেন, আপনি বলতে পারেন, হুজুর 4 শ্রেণীর ব্যক্তিদের কথা তো বললেন, এবার এদের ব্যাখ্যা কি? আছে না নাই? জোরে কথা কইবেন, নাইলে আলোচনা করে মজা পাবো না। সবাই কয় নাই, 1-2 জনে কয়। তাহলে এবার আসেন 1 নম্বরে বড়লোক দিয়ে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ওই বড়লোকরে আল্লাহর সামনে দাঁড়া করাবে। আল্লাহর সামনে দাঁড়া করাইয়া ওই বড়লোকের সামনে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির পেশ করবেন। হাজির পেশ করার পর ওই বড়লোকরে বলবে, এ বড়লোক, দেখো সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তোমার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? তাকে আল্লাহ প্রশ্ন করবে। প্রশ্ন করার পর সে যদি, আমার দিকে খেয়াল দেবেন, সে যদি দিনদার, নেককার, মুত্তাকি, ইমানদার ওয়ালা হয়ে থাকে তাহলে সে উত্তর দিতে পারবে। আর যদি সে নেককার না হয়, ইমানদার না হয়,
নামাজি না হয়, বেনামাজি হয়, কোরআন প্রেমিকওয়ালা যদি না হয়, কোরআনওয়ালা যদি না হয়, নবীওয়ালা যদি না হয়, তার জবান এবং অন্তর কলব দিয়ে কোনো কথা আসবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইয়া পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে বান্দা, আমি জমিনের মধ্যে তোদেরকে এত সুন্দর করে, দয়া করে, মায়া করে বানাইয়া পাঠাইছিলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। আর আমি তোকে অর্থ সম্পদ ধন দৌলত যা চাইছস, আমি মাওলার দরবারে আমি মাওলা তোকে কোনো কিছু কম দেই নাই, কোনো কিছু কমও দেই নাই, কোনো কিছু বেশিও দেই নাই। যতটুকু আমার কাছে চাইছো আমি মাওলা তোমাকে ততটুকু দান করছি। আমি মাওলা তোমাকে ততটুকু অর্থ সম্পদ ধন দৌলত বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু দিয়েছি। বান্দা, তুমি কোন কারণে আমি মাওলাকে তুমি বান্দা বলে গিয়েছ? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বর নবীকে ইশারা করে দেখাবেন, হে আল্লাহর বান্দা, হে নবীর উম্মত, দেখো দেখো পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখো, যে সুলাইমান পয়গম্বর তোমার সামনে দাঁড়ানো। আমি সুলাইমান পয়গম্বর নবীকে এই জন্য তোমার সামনে আমি হাজির করছি। সুলাইমান পয়গম্বর নবীকে আমি এই জন্য তোমার সামনে দাঁড়া করাইছি যে দেখো দেখো আমি আল্লাহ সুলাইমান পয়গম্বর নবীকে অর্থ সম্পদ ধন দৌলত অর্থ বান্দার কোনো কিছুর অভাব দেই নাই। কিন্তু সুলাইমান পয়গম্বর নবী একদিনও আজ পর্যন্ত আমি মাওলাকে ভুলে নাই। আল্লাহ বল, বান্দা, তুমি কোন কারণে, তুমি কোন কাজকে ব্যয় করে তুমি আমি মাওলাকে ভুলে গিয়েছ? বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে এত ফিতনা ফাসাদ, দুনিয়ার মধ্যে এত কাজ কাম, আল্লাহ কাম কাজ করতে করতে ঘরের সন্তান বিবি বাল বাচ্চা মা বাবাকে দেখাশোনা করতে করতে এলাকার মানুষের দেখাশোনা করতে করতে আল্লাহ আমি তোমাকে ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আবার বলবে, বান্দারে, আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার কইতেন না? বাজিয়ে কইবেন? কেউ বাজিয়ে কইবেন? তো আল্লাহু আকবার কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বললেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দিয়েছি, একটা জিহ্বা দান করেছি, দুইটা চোখ দিয়েছি, একটা নাক দিয়েছি, দুইটা কান দিয়েছি, মাথা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু বান্দা আমি তোমাকে বাদ রাখি নাই। বান্দারে, তুমি কোন কারণে আমি মাওলার বিরোধিতা করেছ? তুমি কোন কারণে জমিনের মধ্যে আমার ইবাদত করো নাই? সুলাইমান পয়গম্বর নবীর দিকে তাকিয়ে থাকবে বান্দা, আর আল্লাহ বলবেন, বান্দা তুমি সুলাইমান পয়গম্বর দিকে দেখো। সুলাইমান পয়গম্বর নবীর বান্দারের অভাব ছিল না, অর্থ সম্পদের অভাব ছিল না, কিন্তু সুলাইমান পয়গম্বর নবী একদিনও আমি মাওলার ইবাদত ছাড়ে নাই। এই গেল কয় নম্বর? এক নম্বর। এবার আসেন 2 নম্বর, যিনি গরিব মানুষ। এবার গরিব মানুষকে আল্লাহর সামনে হাজির পেশ করবেন।
গরিবটাকে আল্লাহর সামনে হাজির করাইয়া তার সামনে দাঁড়া করাবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা মরিয়ম। সুবহানাল্লাহ কইতেন না? আসতে হইছে, জোরে কইতে হইব। দাঁড়া করাইয়া গরিবকে বললেন, রে গরিব, এই যে তোমার সামনে আমি দাঁড়া করালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মরিয়মকে, মা এবং সন্তানকে দাঁড়া করাইলাম। মা এবং সন্তানকে ওই গরিব ব্যক্তির সামনে দাঁড়া করাইছে। করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে গরিব, আমি তো তোমাকে দুনিয়ার মধ্যে গরিব বানায়া পাঠাইছি, তুমি কোন কাজের কারণে আমার ইবাদত করতে পারো নাই? এবার আল্লাহ সমস্ত ঘটনা ওই গরিবের সামনে হাজির পেশ করে ওই গরিবকে বলতেছেন, হে গরিব, তুমিও তো একজন গরিব। এই যে ঈসাকে এবং তার মা মরিয়মকে দেখতেছ, সেও কিন্তু একজন গরিব। রমজান মাস, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি বাড়ি গিয়ে রমজান মাস সেহারি খাওয়ার জন্য, ইফতার খাওয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা চাইতেন আর বলতেন, আজকে রোজা রাখবো, আমাকে কিছু খেতে দেন। মরিয়মের, সবাই জানেন আলোচনাটা, মরিয়মের ঘরে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে চলে আসলেন, এলাকার মানুষ কিন্তু মরিয়মকে লাঠিসেটা দিয়া বিভিন্ন মন্তব্য করে মরিয়মকে তার বাড়ি ছাড়া করেছেন, যে মরিয়ম কিভাবে স্বামী ছাড়া তার গর্ভে সন্তান আসলো। নিশ্চিত মরিয়ম কোনো আকাম কুকাম করছে, না হয় মরিয়মের গর্ভে সন্তান আসলো কিভাবে, কেমনে আসলো সন্তান? এই সন্দেহর কারণে মরিয়মকে তার বাড়ি ছাড়া করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মরিয়ম, আমি আল্লাহ, যে আল্লাহ তোমার গর্ভে, আমি স্বামী ছাড়া তোমার গর্ভে যে সন্তান ঈসাকে আমি দিয়েছি, মরিয়ম তুমি টেনশন করিও না। ওই যে মরুভূমির কাছে যাও, মরুভূমির কাছে গিয়ে তুমি তোমার সন্তানকে নিয়ে ওইখানে তুমি থাকা শুরু করো। আচ্ছা বলেন, যারা মরুভূমিতে চাকরি করেছেন, ওইখানে কোনো পানি আছে? কিছু আছে? কিছু নাই। কিন্তু আল্লাহর কি রহমত, মরিয়মকে ওই জায়গার মধ্যে পানিরও ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই না, ওই জায়গার মধ্যে একটা খেজুর গাছ ছিল, মরা ঠনঠনে খেজুর গাছ, ধরলেই টুক্কা দিলেই সমস্ত গাছ থেকে গাছের ঠাইল মাইল ভাঙ্গা পড়ে যেত। কিন্তু ওই গাছটাকে আমার আল্লাহ এমন তাজা করে দিয়েছেন, শুধু তাজা না রে বাবা, ওই গাছটার মধ্যে খেজুরে ফল ফলে পুরা গাছ খেজুরে ভরা ছিল। কেন? ঈসা এবং ঈসার মা খাইবে আর পান করবে। সুবহানাল্লাহ কইতেন না? একদিন ওই মরুভূমিরও পানি শেষ, ওই খেজুর গাছেরও খেজুর শেষ, কি খাইবে টেনশন। হাইরে, সেহারি করব কি দিয়ে, ইফতার করব কি দিয়ে, মা ছেলে টেনশন। পানিও শেষ, এদিক দিয়ে গাছের খেজুরও শেষ। চিন্তা করতে করতে আর কিছু পায় না, শেষ পর্যন্ত গাছের লতা পাতা খেয়ে ঈসা এবং ঈসার মা রোজা রাখতেন, সেহারি খাইতেন। একদিন গাছের লতা পাতাও শেষ, আরেকদিন আমরা যে ঘাস কাটি,
দুর্বা, আপনাদের এদিকে কি কয়? দুর্বাই কয়। ঘাস কাইটা, দুর্বা কাইটা মা ছেলে খাইতেন আর রোজা রাখতেন। একদিন মরুভূমির পাহাড়ের মধ্যে মা ছেলে চিন্তার মধ্যে পড়ে গেলেন। পাহাড়ের উপরে একটা ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে থাকতেন। তো মা ছেলে চিন্তা করতেছেন ব্যাপার কি, আসলে ঘাসও শেষ, খাবারও শেষ, আজকে রোজা রাখবো কি দিয়ে। সন্তান মাকে বললেন, মা পাহাড়ের নিচে গিয়ে দেখে আছি কোনো খাবার আছে কি না, যদি থাকে মা আজকে 1 সপ্তাহ ধরে না খেয়ে আছি, না খেয়ে রোজা রাখতেছি, সিহারি রোজা রাখতেছি, আল্লাহর ইবাদত করতেছি, মা যতই না খেয়ে থাকে কিন্তু আল্লাহকে বলা যাবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের অনেক তলদেশে নেমে আসলেন। অনেক বিশাল বড় পাহাড়, তো এই পাহাড়ে উঠতে আর নামতে 2 দিন সময় লাগতো। কয়দিন লাগতো? পাহাড়ে উঠতে আর নামতে 2 দিন সময় লাগতো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামতে 2 দিনে গেছে গা। তো মরিয়ম ঘরের মধ্যে একা একা টেনশন, হাই রে আমার সন্তান গেল খাবার আনার জন্য, না জানি আজকে কি খাবার খাবো, এখনো আমার সন্তান আসতেছে না। মা এদিকে আল্লাহকে বলেন, ওগো আল্লাহ তুমি যে আমাকে নিয়ে যাইবা, আমার সন্তান পাহাড়ের নিচে গেছে খাবার আনার জন্য, আমি আমার সন্তানকে একটিবারের মতো আমার সন্তানকে দেখতে দাও। আমি আমার সন্তানকে না দেখে আমি মরিয়ম দুনিয়া থেকে বিদায় হতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন মরিয়মের সামনে। মরিয়মকে ডাক দিয়ে বলেন, রে মরিয়ম, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে তোমার হায়াত শেষ হয়ে গিয়েছে রে মরিয়ম। আল্লাহর হুকুমে আমি আজরাইল ফেরেশতা চলে এসেছি তোমার জানটাকে কবজ করে নিয়ে যাওয়ার জন্য। মরিয়ম রে, তোমার দৈনন্দিন জীবনের মধ্যে দুনিয়ার মধ্যে যতটুকু রিজিক বরাদ্দ তোমার ছিল ততটুকু তুমি রিজিক ভক্ষণ করেছো আর খেয়েছো। মরিয়ম রে, তোমার আজকে দৈনন্দিন জীবনের মধ্যে শেষ হায়াত, আর মাত্র বেশিক্ষণ বাকি নাই, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের জানটাকে কবজ করে নিয়ে গেল। সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের তলদেশ থেকে নিচ থেকে যখন উপরে উঠে দেখেন মা জননী বিছনার মধ্যে ঘুমাইতাছে। সন্তান তো মনে করছে মা ঘুমাই রইছে, সন্তান মাকে ডাক দেয় না, মা ঘুম থেকে ওঠে না। দেখবেন আপনাদের এলাকার অনেকে আছে না, এত গরিব, এত পরিমাণের গরিব মানুষ ছিলেন, এক সময় সে তার সন্তানকে বিদেশে সৌদি আরব বলেন, বিভিন্ন রাষ্ট্রে বলেন গিয়ে সে আসছে, কোটিপতি, টাকা অর্থ সম্পদ হয়েছে, বাড়ি করছে, গাড়ি করছে, কিন্তু শেষটুকু পর্যন্ত মা যেই বাড়িতে বিল্ডিং বাড়ি করছে ফাউন্ডেশন দিয়া, ওই বিল্ডিং বাড়িতে মা 2 দিনও ঘুমাইতে পারছে না। আছে না নাই? আসেনি? কথা কন না কা, আসেনি? তদ্রুপ ঈসা এবং ঈসার মা ওই অবস্থায় হয়েছে। সন্তান খাবার আনছে অনেক তলদেশ থেকে, মার জন্য খাবার দাবার টাকা পয়সা কামাই করে আনছে। 1 সপ্তাহ পর বাড়িতে ফিরছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসে দেখে জনম দুঃখিনী মা আর দুনিয়ার মধ্যে জীবিত নাই। কয় নম্বর গেছে? 2 নম্বর। সংক্ষিপ্ত আলোচনা করতেছি, যেহেতু জুমার দিন, ওয়াজ মাহফিলে কথা আসলে 1-1.5 ঘন্টা সমস্যা হইতো না। সংক্ষিপ্ত আলোচনা করতে সংক্ষিপ্ত করে, অনেক লম্বা আলোচনা তো, অনেক আলোচনা আছে, এগুলো করার সময় এখন না।
এই কারণে সংক্ষিপ্ত করে আমি করতেছি। এবার আসেন 3 নম্বর, অসুস্থ ব্যক্তি। এবার অসুস্থ ব্যক্তিকে হাজির করবে। হাজির করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে হাজির পেশ করবে। আচ্ছা বলেন তো, হযরত আইয়ুব আলাইহিস সালাম সমস্ত সারা শরীর পুকে ধরে ফেলছিল, সমস্ত শরীর পচে গিয়েছিল, এক একজন বিবি সবাই চলে গিয়েছে রাজপ্রাসাদ ছেড়ে। আইয়ুব আলাইহিস সালাম বাড়ি ছাড়া। শুধু তাই না, আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে রাত দিন তার স্ত্রী বিবি রহিমাকে নিয়ে দিনকাল রাত কাটাইছে, দিন কাটাইছে। রহিমা স্বামীকে খাবার দাবারের জন্য মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করতেন, স্বামীকে খাবারের জন্য মানুষের বাড়িতে কাজকর্ম করে আইয়ুব আলাইহিস সালামকে এনে খাবার খাওয়াইতেন। ওই অসুস্থ ব্যক্তিদেরকে আইয়ুব আলাইহিস সালামের সামনে তাদেরকে হাজির পেশ করবে। হাজির করাইয়া সমস্ত ঘটনা আমার আল্লাহ খুলে বলবেন, হে অসুস্থ ব্যক্তি, আমি তো আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য অসুখ দিয়েছি। আমি তো আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য প্যারালাইসিস দিয়েছি। তুমি বিছনার মধ্যে পড়ে এত বছর, 10 বছর, 15, 20 বছর, 30 বছর বিছনার মধ্যে পড়ে থাকবা। অসুখ দেওয়ার মালিককে, জোরকন্যা কাকে? অসুখ দেওয়ার মালিককে, সুস্থতার মালিককে। আল্লাহ কি ইচ্ছে করলে কি পারে কি পারে না? আল্লাহ কি ইচ্ছে করলে পারে না যে যিনি অসুস্থ ব্যক্তি তাকে সুস্থ করে দিতে? আল্লাহ কি হযরত আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ 18 বছর পর হযরত আইয়ুব আলাইহিস সালাম কি আল্লাহ কি সুস্থ করছেন না? হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন আল্লাহর কাছে এইটুকু শুধু 2 হাত তুলে 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 আল্লাহর কাছে খালি চাইতেন, আল্লাহ তুমি আমার সমস্ত শরীরকে আল্লাহ পুকে খায়ালাক, আমার আপত্তি নাই। আল্লাহ যে জবান দিয়া, আল্লাহ যে ঠোঁট দিয়া, যে জবান দিয়া, যে জিহ্বা দিয়া আমি তোমার নাম জপি, আল্লাহ আল্লাহ এই জিহ্বার মধ্যে জানো আল্লাহ পোকা না ধরে। আইয়ুব কি আল্লাহর ইবাদত করছে না? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করছে, তো গরিবকে হাজির করবে। হাজির করে আল্লাহ সমস্ত ঘটনা খুলে বলবে। 3 নম্বর। এবার আসেন 4 নম্বর। আপনার বাড়ির গোলাম বা কাজের লোক। আমাদের দেশের উত্তরবঙ্গের রংপুরের অনেক মানুষ কিন্তু আমাদের কুমিল্লা আইসা কাম করে, আছে না? আপনাদের এলাকাতে আসেনি? রংপুরিরা আইয়া কাম কাজ করে। এরকম কিছু এসিমের কামলা লোক আছে যে তারা সারা দিন শুধু কামই করে, নামাজও পড়েন, আল্লাহর ইবাদতও করেন, আল্লাহরও ডাকে না। তাদেরকে হাজির করবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে হাজির পেশ করবে। হাজির পেশ করাইয়া গোলাম এবং কামলাদেরকে বলবে, হে কামলারা, তোমরা দুনিয়ার মধ্যে শুধু মানুষের বাড়ি কাম করছো, টাকা কামাইছো। আমি আল্লাহ কিন্তু ইচ্ছে করলে তোমাকে কামলা না বানাইয়া অসুস্থ বানাইয়া বাইত ফেলাই রাখতাম। কামও করছো, দৈনিক 1000-1200 টাকা কামাইছো, আমার ইবাদত করো নাই কেন? দেখো আমার ইউসুফ আলাইহিস সালাম মানুষের বাড়ি কামও করছে, আর আমি একদিনও আল্লাহকে বলে নাই। কয় নম্বর গেল? 4 নম্বর। মজি সাহেব সময় আসেনিও? কয় মিনিট আছে? 10-12 মিনিট। কয়টা গেছে? 4 নম্বর। কিতা কিতা কইছি মনে আসেনি? কন্ত দেখি
আপনারা নয় পরীক্ষা করবো কন কিতা কিতা কইছি, কি কি কইছি মন নাই? 4 নম্বর তো গেছে বুঝলাম, কিতা কিতা কইছি কন না একটু। হ্যাঁ এরপরে 4 নম্বর পর্যন্ত। এইবার আসেন 4 শ্রেণীর ব্যক্তির পরীক্ষা আল্লাহর দরবারে। যারা 4 শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে ফার্স্ট হইতে পারবে, আল্লাহ বলেন আমার দরবারে তাদের জন্য একটা জান্নাতের যে নিয়ামত আমি আল্লাহ রেখেছি। এই 4 শ্রেণী ব্যক্তিরা তারা যদি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর হুকুম আহকাম মেনে যদি চলতে পারে, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়া তো শান্তি রেখেছি এবং আখিরাতেও আমি আল্লাহ তাদের জন্য শান্তির ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার দরবারে এলাকার লোকজন আসলেন, সমাবেশ করলেন, বললেন হুজুর আমরা আপনার কাছে একটা উচিত জন্য আসছি। আমাদের এলাকার মধ্যে আজকে দেখা যাচ্ছে 2-3 মাস ধরে এলাকার বৃষ্টি হচ্ছে না। জমির আমরা লাগাইছি, জমির মধ্যে ধান লাগাইছি, এরিল ধান লাগাইছি, বৃষ্টি না হইলে তো জমিগুলো নষ্ট হইয়া যাবে। একটু কি আল্লাহর কাছে সুপারিশ করা যায় না? সবাই মিলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এরকম একটা বড় মজলিসের মধ্যে বসে সবাই মিলে আল্লাহর কাছে রাহাজানি কান্নাকাটি করতেছিলেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বর নবীকে ডেকে বলেন, মূসা নবীকে ডেকে বলেন, মূসা রে এই বড় মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে রে মূসা, এই বড় মজলিসের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে যার কারণে তোমরা এত এত পরিমাণের ইবাদত বন্দেগী করতেছো, এত এত পরিমাণে আমি আল্লাহর কাছে কাঁদতেছো, চোখের পানি ফালাইতেছো। মূসা রে মূসা, আমি আল্লাহ ওই ব্যক্তির কারণে আমি আল্লাহ তোমাদের দোয়াগুলি এখনো কবুল করি না। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সে ব্যক্তিটাকে? মূসা পয়গম্বর নবী দাঁড়াইয়া গেলেন মজলিসের মধ্যে, বড় মজলিসের মধ্যে দাঁড়াইয়া, সবার সামনে দাঁড়াইয়া মূসা নবী সবাইকে বলতেছেন, এই বড় মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা একাধারে 40 বছর ধরে শুধু সে গুনাহের কাজ করছে, একদিনও পর্যন্ত আল্লাহর ইবাদত করে নাই, এই ব্যক্তিটা অতি তাড়াতাড়ি দাঁড়াও, না হয় এখান থেকে চুপচাপ পালাইয়া যাও। ওই ব্যক্তিটা শুনছে, শোনার পর বড় মজলিস থেকে তারপরও যায় না। ওই পাপিষ্টা বান্দা, ওই পাপিষ্টা ব্যক্তি যখন যাই না গেছে, আরে আমি তো 40 বছরের পাপিষ্ট, এখন যদি সবার সামনে দাঁড়ায় যদি চলে যায়, সবাই তো জানা লাগব আমি অমুক ব্যক্তিটা, 40 বছরের পাপিষ্ট ব্যক্তিটা আমি জানবো না। এখানে যদি এরকম পাপিষ্টা ব্যক্তি থাকে, আমি যদি কই এই কে এত বছরের পাপিষ্ট ব্যক্তি, এনতে চলে যান, আপনাদের কারণে দোয়া কবুল হচ্ছে না, এখন মনে মনে ভাববো যে আমি যদি এখনো যদি সবাই সামনে দাঁড়ায় উঠতে যায়, হাইটা যায়, সবাই তো আমার পাপিষ্টা কইরা এলাকা থেকে বিদায় করে দিন, করবেন না? তা রাখবেন এলাকা তো কইবেন যে ভাববেন অবশ্যই তাকে এলাকা থেকে বিদায় করতে হবে, এলাকা থেকে না হয় তাকে আমরা জুতা পিটা করে এলাকা থেকে বিদায় করবো, যে তার কারণে এলাকার মধ্যে একটা সমস্যা হইতেছে,
তার কারণে এলাকার মুসল্লিরা নামাজ পড়তে পারি না, আছে না নাই? তদ্রূপ ওই ব্যক্তিটা ওই বড়া মজলিসের মধ্যে বৈশা, এক সিফার মধ্যে বৈশা আল্লাহর কাছে রাহাজানি করতেছেন আর আল্লাহর কাছে কাঁদতেছেন, মাবুদ, মাবুদ গো, এরাও তো তোমার বান্দা, আমিও তোমার বান্দা। ওই পাপিষ্ঠ ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি না হয় একা দ্বারা 40 বছর গুনাহের কাজই করে লাইছি, আল্লাহ আমার কি একটু মাফ করুন, জানা জীবনে আর করতাম না, আল্লাহ আমার কি মাফ করুন, জানা আর করতাম না। এমনে চাইতে 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 একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 99 বার মাথা তো আল্লাহ তাকে মাফ করলেন না। 100 নম্বর বারে গিয়া ওই পাপিষ্টা ব্যক্তি আল্লাহর কাছে চোখের পানি ছাইরা ছাইরা, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া ওই পাপিষ্টা ব্যক্তি আল্লাহর কাছে এমন ভাবে কাঁদছেন, এমন ভাবে রাহাজানি করতেছেন, যার কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দেওয়ার বাধ্য হয়ে গেছে। তদ্রূপ যেই 4 শ্রেণীর ব্যক্তিদের কথা বলছি, এই 4 শ্রেণী ব্যক্তিদের মধ্যে আমরা যদি ওই পাপিষ্টার ব্যক্তি যারা আমাদের মধ্যে, আমাদের সমাজে আছে, এই 4 শ্রেণীর ব্যক্তির মধ্যে এমন কি আসানা এলাকার মধ্যে একদিনও নামাজ পড়ে না, আছে না নাই? তাহলে কি আজকে থেকে কি আমরা কি শুধরাইতে পারবো না? আমরা কি ওই পাপিষ্টার ব্যক্তিটার মতন আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে মাপ চেয়ে নিজের গুনাহগুলি ক্ষমা করতে পারবো না? কথা কন না, ক্ষমা করতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বলতেছেন, মূসা রে, এই বড়া মজলিসের যে ব্যক্তিটা পাপিষ্ঠ ব্যক্তি, ওই পাপিষ্ঠ 40 বছরের ব্যক্তিটাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ গো, তুমি কেমন করে তাকে ক্ষমা করলা, কেমন করে তুমি তাকে মাফ করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা রে, ওই পাপিষ্টা ব্যক্তিটা আমার দরবারে এমনভাবে কান্নাকাটি শুরু করলেন, এমনভাবে রাহাজানি করা শুরু করে দিলেন, যার কারণে ওই বান্দার প্রতি আমি আল্লাহ দয়া লেগে গেছে, মায়া লেগে গেছে। আমি তো আল্লাহ, আমি তো আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি সত্তার। আমার কাছে যদি কোনো বান্দা তার নিজের গুনাহের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে আমার কাছে কাঁদবে, আমি আল্লাহ, আমি আমার বান্দাকে অবশ্যই মাফ করে দেব। আল্লাহ তার কান্নার চোখের পানির কারণে তাকে মাফ করে দিয়ে, শুধু তাই না, সমস্ত প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল করে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দিলেন। বাজ্যা কয়ে না, বাজ্যা গুলো সব মসজিদে গুলো গুণ হইব, সুবহানাল্লাহ। সবাই কইছে না রে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যেহেতু আমি নতুন আসছি, যদি আমার তকদির, আমার রিজিক আপনাদের এখানে যদি থাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব অত্র এলাকার যুব সমাজ, অত্র এলাকার ময়মুরব্বী যারা নামাজ পড়ে না, এদেরকে বাড়ি থেকে, ঘর থেকে দৈরা আইন না নামাজ যেমনক আমি পড়ামো। এটা হচ্ছে সর্বপ্রথম ইমাম সাহেবের দায়িত্ব, ঠিক কিনা? যেহেতু অনেক যুব সমাজ আছে মসজিদে ঠিকভাবে আসে না, আছে না নাই? আমি প্রথমেই বলেছি, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রে, রিজিক যদি এখানে যদি আমার তকদিরে দানা রাখে, যদি আসতে পারি, 10 জনের মতামতে যদি আমাকে চয়েস করে থাকেন রব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার হুকুম যদি হয়ে থাকে, আমিও চেষ্টা করব। আর আমার সঙ্গে
মুসল্লি বিন্দুরা সবাইও চেষ্টা করবেন আমার সঙ্গে সবাই থেকে, যারা মসজিদে নামাজ পড়তে আসে না সবাই চেষ্টা করে বাড়ি থেকে, প্রত্যেক ঘর থেকে যদি দুইজন না থাকে, একজনও যদি থাকে তাকে দৈরাই নামাজ পড়ানো আমাদের কর্তব্য। এলাকার মধ্যে বেনামাজি ব্যক্তি কেউ থাকতে পারবে না। আমি কিন্তু আলোচনার মধ্যে 4 শ্রেণীর ব্যক্তিদের কথা বলে দিয়েছি। আমরা যদি এই 4 শ্রেণীর ব্যক্তিদের শামিল হয়ে যাই, আর 4 শ্রেণীর যাদের যাদের কথা বলছি তাদের মতন যদি আমরা আমল করি, আপনার আমার মৃত্যুর পর হাসর নসর হবে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মন থাকবো তো? আমার বাড়ি হচ্ছে মুরাদনগর, আগে মুরাদনগর থানা ছিল, এখন বাঙ্গরা থানা হয়েছে।